এই মাসটাতে একটা দিন আছে, এই দিনটার এত মর্যাদা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি এই দিনে রোজা রাখে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত এক বছরের গুনাহকে আল্লাহ কাজা বানিয়ে দিবেন একটা রোজার মাধ্যমে। গত একটা বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। রোজা কয়টা? রোজা কিন্তু মূলত একটা। ঘটনাটা কি ছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পর এর পরের বছর, মক্কা থেকে মদিনাতে যাওয়ার পরের বছর অর্থাৎ হিজরি দ্বিতীয় হিজরিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ইহুদিদেরকে দেখলেন, ইহুদিরা আশুরার দিনে রোজা রাখতেছে। দিনটার নাম কি? দশম, অর্থাৎ মুহররম মাসের দশম দিনে এরা রোজা রাখতেছে ইহুদিরা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে বললেন, তোমরা কিসের রোজা রাখো? এই দিনে তোমরা কিসের রোজা রাখো? তারা বলল, আমাদের নবী এবং বনি ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে নীল নদ থেকে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দান করলেন, আর ফেরাউনকে পানির নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুবিয়ে মারলেন, আর মুসাকে আর বনি ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া করে রোজা রেখেছিল, কারণ মুসলমানরা যখন আল্লাহর দরবারে শুকরিয়া জানায়, সবচাইতে শুকরিয়া জানার উত্তম মাধ্যম হলো রোজা রাখা।